এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা যে ঘটেনি এবং ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা মন্ত্রণালয়কে যারা এখানে তাদের কর্তৃপক্ষকে পাঠিয়েছেন, প্রতিনিধি দল পাঠিয়েছেন। প্রাণী সম্পদ থেকে এখানে একটা প্রতিনিধি দল এসেছে, কারণ এই যে পশুগুলি নিয়ে আসে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আস্তে আস্তে কিন্তু পথে নানান ধরনের ঘটনা ঘটতে পারে, অসুস্থ হয়ে যায়, দীর্ঘ সময় না খেয়ে অনাহারে এই পশুগুলো অসুস্থ হয়ে যেতে পারে। এই যে সুস্থতা দেখার জন্যই মূলত প্রাণী সম্পদ থেকে এখানে আসা। পুরো হাটটা যে একটা স্মার্ট হাটে রূপান্তরিত হয়েছে সেটার জন্যই কিন্তু আসলে প্রত্যেকটা কর্তৃপক্ষের যে কন্ট্রিবিউশনগুলি আছে, আমরা যে ব্যাংক লেনদেনের ব্যাপার দেখছি, পুরোটি হাট কিন্তু সিসিটিভির আওতায়। সো সিসিটিভিতে আমরা কিন্তু দেখছি এখানে আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন, তারা কিন্তু সারা মুহূর্তে দেখছেন যে কোথায় কিভাবে কি ঘটনা ঘটছে। কারণ একটা চাষি বা একটা কৃষক দীর্ঘদিন ব্যয় করে একটা পশুকে লালন করার জন্য, বড় করে তোলার জন্য। তো তার জীবনের একটা বড় ইনভেস্টমেন্ট তার পিছনে থাকে। তো সেই পশুটা যদি নষ্ট হয়ে যায় বা আসার পথে যদি সেটাকে কেউ ছিনতাই করে নিয়ে যায়, তার কিন্তু এটা পুরো বছরের কষ্টটা তার নষ্ট হয়ে যায়। এটা নিয়ে তার স্বপ্ন থাকে পুরো পরিবার নিয়ে। তো সেই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না বা ঘটবে না ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আমাদের কমিশনার হাবিব ভাইকে সহ বাকি যারা আছেন এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই যে মানুষ যেন নির্বিঘ্নে একটা সুন্দরভাবে একটা ঈদ করতে পারে। এই ঈদুল আজহার সাথে আমাদের সকলের ইমোশন জড়িত, আমরা যেন সেটা সুন্দরভাবে পালন করতে পারি। সেই জন্যই আজকে আমি এই যে স্মার্ট হাটে আসা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার কিন্তু এটা একটা নমুনা, এটা কিন্তু একটা মডেল হাট। আর আমার ঢাকা 10-এর একমাত্র হাট। তো আমি খুবই টেনশনে ছিলাম। আমাকে প্রথম যখন ওরা গিয়ে বললো যে হাট ওরা ইজারা নিচ্ছে, মনে হয়েছিল এই বাচ্চা ছেলেরা ওরা পারবে তো। বাট আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে ওরা এত সুন্দরভাবে এত স্মার্টলি করেছে, আমি নিজেও এসে বিস্মিত হয়েছে। আমার খুব ভালো লেগেছে। আমি আজকের এই আপনাদের মাধ্যমে, আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে যারা দীর্ঘদিন আমাকে সাপোর্ট করেছেন, আপনাদের মাধ্যমে সকলকে বলবো যে যারা এখন পর্যন্ত পশু কেনেননি, আপনারা এখানে আসুন, সপরিবারে আসতে পারবেন। কারণ আমার মনে হয় এটা আমাদের পরবর্তী প্রজন্মকে দেখানো উচিত। আমি তো আমার বাচ্চাদেরকে নিয়ে আসব, কারণ আমাদের এই যে বাচ্চারা কিন্তু এসে দেখবে, তারা শিখবে এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের একটা সংস্কৃতি, আমাদের ধর্মের একটা অংশ। সব কিছু মিলে তাদের এটার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো উচিত। এবং এত শৃঙ্খলভাবে, এত সুন্দরভাবে এই হাটের আয়োজন করা হয়েছে। এটা প্রায় 50 বছরের উপর হয়েছে এই হাটটির ব্যাপ্তি খুব ছোট ছিল। আমি এসেই শুনলাম যে প্রথম যখন ইজারা নেওয়া হতো একটা মিনিমাম অ্যামাউন্টে এই হাটের ইজারা নেওয়া হতো, এখন কিন্তু কোটি কোটি টাকা এটার ইজারা হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এটার বিস্তার কত বড় হয়েছে, ব্যাপ্তি কত বড় হয়েছে। 50 বছরে আমার মনে হয় এটা স্বাধীনতার পরপরই এখানে হাট শুরু হয়। তো সেই হাটটি এখন আমাদের একটা ঐতিহ্য। এই কারণেই বলছি যে বাংলাদেশের স্বাধীনতার সাথে আমাদের বঙ্গবন্ধুর বাড়ি জানেন যে এই এলাকায় ঢাকা 10-এ 32 নম্বরে, সেই বাড়ির সাথেও এটার সম্পৃক্ততা। এখান থেকেই সম্ভবত সে বাড়িতে গরু যেত। তো এই হাটের আমাদের কাছে এই হাটের ঐতিহ্য অনেক, আমাদের স্বাধীনতার সাথে বাংলাদেশের সাথে এই হাটের একটা সম্পৃক্ততা রয়েছে। সো এই হাটের মান সম্মান রক্ষা করা, এই হাটটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপাতত আমাদের সহ আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা এই আসনের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভোটারের। তা আমি সবাইকে অনুরোধ করব, এই যে হাটে যারা ব্যাপারী যারা আসছে, তাদেরকে আমরা ঈদের দিন পর্যন্ত, ঈদের পরদিন পর্যন্ত তারা যেন যেগুলি বিক্রি হয় সে গরুর টাকা যেন সুন্দর করে তারা নিয়ে যায়, ব্যাংক লেনদেনের মাধ্যমে হোক বা ক্যাশের মাধ্যমে হোক। এবং যেই গরুগুলি অবিকৃত থেকে যাবে সেই গরুগুলো যেন বা পশুগুলো যেন তারা সুন্দর করে তাদের বাড়িতে পৌঁছে দিতে পারে। দারুণ একটা অনুভূতি। আমি আসলে এতদিন পর্দার নায়ক ছিলাম। আমি আমার নির্বাচনী প্রচারণায় বা ইশতেহারে বলেছি আমি সে পর্দার নায়ক থেকে মানুষের হৃদয়ের নায়ক হতে চাই, মানুষের কাছাকাছি আসতে চাই। তো সেই পথ চলা আমার গত 6 মাস ধরে শুরু হয়েছে, সেটাই অব্যাহত আছে। সো আমি আগামীর দিনগুলোতেও আমার এই অত্র এলাকার মানুষের, প্রত্যেকটা মানুষের কাছাকাছি থেকে তাদের সুখে দুঃখে আনন্দ উৎসবে তাদের পাশে থেকে আমি এগুলোকে নিজে উপভোগ করতে চাই এবং আমার দ্বারা তারা যেন উপকৃত হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন, আমি যেন প্রকৃত অর্থেই প্রত্যেকটা মানুষের সেবক হতে পারি, প্রত্যেকটা কর্মীর, আমার নেতাকর্মীর সেবক হতে পারি, তাদেরকে সাথী নিয়ে পাশে নিয়ে আমার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে সাথে নিয়ে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং প্রকৃত অর্থেই যেন ঢাকা 10-কে 10-এ 10 করে তুলতে পারি। ঢাকা 10 ইনশাল্লাহ আমরা সবাই মিলে করে তুলব 10-এ 10।
ঢাকা 10, ঢাকা 10, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।